বুঝতে পারছি। তাহলে ভাই একটু দেখেন কোনো পাঠাও পান কিনা। আল্লাহ ওই ভাইটা সবাইরে ইশারা দিতেছে, কি জানি বলবে, মনে হয় গিয়া দেখি। রবিনগর যাবো না ভাই, ওদিকে যাব না। আমি আপনাকে শাহবাগ পর্যন্ত নামা দিতে পারি। আমি যাবো না। আমি হলে অ্যাডজাস্ট করে নিতাম। খাবার দিতে হবে তো। না, আমি এমনি গাইড করি না, আপনি সবাইকে ইশারা দিতেছেন দেখে ভাবলাম যে একটু উপকার করি। আমি হলে ওইখান থেকে চলে যেতে পারতাম। ওইখান থেকে বুঝতে আমার পারছি। ব্যাগ আছে। তাহলে নগরের বাস তো, আমি মাটি প্ল্যান পর্যন্ত যাব। ওই সাথে ব্যাগ আছে না, ওনাকে সায়েন্স ল্যাব নামা দিলে যেতে পারবে? না, টোটালি ছিলেন। আমি এখান থেকে কারণ সায়েন্স ল্যাব নামা দিলে উনি নীলাচল বা ঠিকানা এগুলো পাবে। বাসে যাবে না, বাসে গেলে তো আমি এখান থেকে উঠে বুঝতে পারছি। তাহলে ভাই একটু দেখেন কোনো পাঠাও পান কিনা। আল্লাহ আমি ওনাকে একটা জিনিস বলতে ভুলে গেছি, আসলে তাড়াহুড়ার কারণে মনে ছিল না। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন অ্যাপের মাধ্যমে একটা পাঠাও বুক করা, কারণ এখন দিনকাল ভালো না। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি পাঠাওর মাধ্যমে বুক না করেন তাহলে যেই পাঠাও রাইডার আসবে তার পিছের নাম্বার প্লেটের একটা ছবি তুলে নিজের কাছে রাখবেন, কারণ কোন বাইকে উঠতেছে, নাম্বার কি, এটা আপনার জানা থাকলো। এবং অপরজন যেহেতু লোকেশন চিনে না, সেহেতু তার মোবাইল নেট না থাকলে তার মোবাইলে নেট ভরে তারপরে আপনারা লোকেশন সার্ভিসটা অন করবেন, শেয়ার মাই লোকেশন আপনার সাথে শেয়ার করে নেবেন। তাহলে আপনি তার রিয়েল টাইম লোকেশনটা দেখতে পারবেন সব সময়, এবং সেও সুরক্ষিত থাকবে, আপনিও টেনশন ফ্রি থাকবেন। আসসালামু আলাইকুম।